হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন পাউরুটির কালোজাম মিষ্টি। খেতে কিন্তু দারুণ হয়। তো এই পাউরুটির কালোজাম মিষ্টি তৈরি করতে আমি পাউরুটির যে সাইডের যে অংশ থাকে সেই অংশটুকু নিয়ে নিব। মাঝের অংশটা দিয়ে অবশ্য আমি মালাই চপ তৈরি করেছিলাম। এখন এই অংশটা দিয়ে আমি আজকের এই মিষ্টিটা তৈরি করব। প্রথমে আমাকে এটা ব্লেন্ডার করে নিতে হবে। এগুলো ব্লেন্ডার করে নিয়ে কেউ চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। কেউ চাইলে দুধ দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখলেও এটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো আমি ইনস্ট্যান্ট এখন কালোজাম মিষ্টি তৈরি করব, সেজন্য ব্লেন্ডার করে নিব। তো আমি পাউরুটির সাইডের অংশগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ২ টা ডিম ফেটে নিয়েছি। এখন ২ টা ডিম ডিম দিয়ে মিশ্রণটাকে মিক্সড করে নিব। আমি এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো রকমের মিষ্টি বা চিনি ব্যবহার করব না। কারণ পাউরুটি এমনিতেই মিষ্টি থাকে হালকা। তো আমি এখন এই ২ টা ডিম পাউরুটির সাথে মিক্সড করে নিব। যদিও ২ টা ডিমে হবে না। আ বাকি আমি লিকুইড দুধ দিয়ে বাকি ডোটা প্রস্তুত করে নিব। কেউ চাইলে অবশ্যই এক্সট্রা আরেকটা ডিম বেশি আমি পরিমাণ অনুযায়ী আমার ২ টা ডিমে হয় নাই। কেউ যদি আরো কম মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে হয়তো ২ টা ডিমই হয়ে যাবে। তো আমার মোটামুটি আমি অনেকটাই পাউরুটির সাইডের অংশ পুরা অনেকটাই নিয়ে নিয়েছি। যেজন্য ২ টা ডিমে হচ্ছে না। এখন আমি নিয়ে নিব লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দিয়ে বাকির খামিরটা আমি রেডি করে নিব। তো এইভাবে একটু, একটু লিকুইড মিল্ক দিয়ে আমি আমার এই আম খামিরটা রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলে স্কিপও করতে পারেন। মিষ্টির ভালো একটা সুঘ্রাণ আসার জন্যই কিন্তু এই ঘিটা দিয়েছি। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন। তো এখন আমি পুরোপুরিভাবে আমার যে খামিরটা, মিষ্টির যে খামিরটা সেটা রেডি করে নিয়েছি। এখন আমি শেপ দিয়ে একরকম শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিব। এখন হাত ধুয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে চলে আসছি মিষ্টির তৈরি করতে। তো আমি এই সাইজের করে সবগুলো মিষ্টি তৈরি করে নিব।
তো আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি একই রকম শেপ দিয়ে। তো আমার মিষ্টিগুলা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে আসছে শিরা তৈরির কাজে। তো শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিছি। আর এখানে মেজারমেন্ট কাপে ১ কাপের মতো দিয়ে দিব হচ্ছে চিনি। আর দিয়ে দিব প্রায় ১ কাপের মতো, ১ কাপের থেকেও কম পানি। চিনি শিরাটা আমি বেশি ঘন করব না। এটাকে একটু পাতলাই থাকতে হবে। তাহলে মিষ্টির ভেতরে হচ্ছে যে শিরাটা ভালো করে ঢুকবে। তো এখন চুলা অন করে দিব। চুলা অন করে দিয়ে হচ্ছে শিরাটাকে জাল করে নিব। এদিকে শিরার মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব ৩ টি এলাচ। মিষ্টির সুন্দর একটা গন্ধ আসার জন্য কিন্তু এই এলাচগুলো দিয়ে দিব। তো আমার চিনি শিরা হয়ে গিয়েছে। আমি আগেই বলছি চিনি শিরাটাকে বেশি ঘন করা যাবে না। তাহলে মিষ্টির মধ্যে হচ্ছে শিরা ঢুকবে না। তো চুলা অফ করে দিব। এখন আমি চলে যাব মিষ্টি ভাজাভাজির কাজে। তো অন্য একটি চুলায় প্যান বসায় দিয়েছি। এখন আমি হচ্ছে মিষ্টিগুলাকে ভেজে নেব। তো চুলার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত খাবার তেল। এই পর্যায়ে আমি হচ্ছে মিষ্টিগুলাকে ভেজে নিব। আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। মিষ্টিগুলো একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভাজবো। একটা কালার চলে আসলে মিষ্টিগুলোকে ভেজে শিরাতে দিয়ে দেব। আমার মিষ্টিগুলো একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে শিরাতে দিয়ে দিব।
এক এক করে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব। বাকি মিষ্টিগুলোকেও ভেজে হচ্ছে শিরাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কত সুন্দর কালার এসেছে। তো আমি এখন এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকেও আমি শিরাতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর কালার এসেছে। শিরাতে দেওয়ার পর কালারটা আরো চেঞ্জ হবে, আরো সুন্দর হবে। তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ শিরাটাকে আরো গাঢ় করে নেব, মিষ্টিটাকেও জাল করে নেব। আমার যেহেতু আমি ভিডিও করতেছি, আমার হাতে সময় কম, সেজন্য আমি শিরাতে হচ্ছে দিয়ে বেশিক্ষণ রাখিনি। জাল করে নিলে মিষ্টিটা অটোমেটিক হচ্ছে এর মধ্যে শিরা ঢুকে যাবে। তো রেডি হয়ে গিয়েছে আমার মিষ্টি। এই যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আপনারা এত সুন্দর করে এই পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করে ফেলতে পারেন। পাউরুটির মিষ্টি খেতেও কিন্তু দারুণ। চলে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।